হায় হায় হায়, জীবনে অনেক আমল করেছেন কিন্তু ফজরের সুন্নতের পর শক্তিশালী নতুন একটি বিশ্বনবীর শিখানো পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ শরীফ আপনি এই নিয়মে ৮১ বার পর্যন্ত পাঠ করতে শিখলেন না। যত অভাবে আপনি আছেন না কেন, যত দুঃখ কষ্টে আছেন না কেন, আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে। এই দুরূদ শরীফের ফজিলতের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে গিয়েছেন, আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং আপনি মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখুন এবং আজকের থেকেই আপনাকে আমলটা করতে হবে এবং আজকের থেকে আপনি আমলটা করবেন। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং বোন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, রুকু, সাজদা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করতে হয় না। সুতরাং আমি শুধু আমার বিশ্বনবীর উপর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করে থাকি। মিথ্যা কথা নয়, সত্য কথা। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার বান্দা বান্দিরা, আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করে থাকি। সুতরাং তোমরাও দুরূদ শরীফ পাঠ করো। আর এই দুরূদ শরীফ পাঠ করলে অনেক ফজিলত রয়েছে দুরূদ শরীফের। তোমরা যদি পাঠ করতে পারো, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। অবশ্যই এই দুরূদ শরীফ পাঠ করলে, আমি যেহেতু ফেরেশতাদেরকে নিয়ে পাঠ করি, তোমরাও যদি পাঠ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দুনিয়ার যত অন্ধকারচ্ছন্নতা আছে, দুনিয়ার যত জুলুম নির্যাতন আছে, আমি আল্লাহ তাআলা দূরীভূত করে দিব। গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব। অভাব অনটনে যারা আছো, দুঃখ কষ্টে যারা জীবন যাপন করছো, হতাশায় পড়ে আছো, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, না তুমি চতুর্দিক দিয়া কোনোভাবে তোমার উন্নতি তুমি খুঁজে পাচ্ছ না, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা অবশ্যই এই দুরূদের উসিলায় উন্নতি দান করবে। এজন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, কিভাবে আমলটা করবেন। ৮১ বার পর্যন্ত চোখ বন্ধ করে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আমলটা করতে হবে ইনশাআল্লাহ, বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ফজরের আজান যখন হয়ে যায়, সাথে সাথে উঠে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে একবার বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আপনি অবশ্যই কিন্তু ঘরে অথবা মসজিদে ফজরের সুন্নতটা আদায় করার পরে কেবলামুখী হয়ে বসে আপনি অবশ্যই মনে মনে আগে আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে এগুলো জাগাতে হবে। মনের মধ্যে জাগিয়ে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুরূদ শরীফটা ৮১ বার পর্যন্ত পাঠ করবেন। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খাইরিল বারিয়াহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খাইরিল বারিয়াহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খাইরিল বারিয়াহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খাইরিল বারিয়াহ। বেশি দোয়ার উপর আমল করতে হয় না, ইখলাসের সাথে একটা দুরূদ শরীফই আপনার জন্য যথেষ্ট, যদি ইয়াকিন বিশ্বাস নিয়ে আমলটা হয়ে থাকে। এরপরে সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আপনি আপনার মনের নেক বাসনাগুলো, নেক মাকসাদগুলো আপনি বলবেন। আল্লাহ তাআলা তুরিতেই আপনার অভাব অনটন, দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়ে বিশ্ব নবীর উপর আপনার এই আমলকে অবশ্যই তার রওজা মুবারকে পৌঁছে দিবে। নবীজি আপনার জন্যে, আমার জন্যে দোয়া করতে থাকবে। হাদিস
হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির উপর দরুদ শরীফ পাঠ করলে প্রতি সপ্তাহের সোমবারে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্বনবীর রওজা মোবারকে পৌঁছে দেয়। বিশ্বনবীর রওজাতে বসে বসে তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ আমলটা নিজেও করি, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ শেখার জন্য একটু কষ্ট করে শেয়ার করে দিই। আর আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখুন এবং আমলগুলো করতে থাকুন। কার আমল কখন কবুল হয় তা কিন্তু জানা নেই। আল্লাহ তাআলা আমলের কথা বলছেন, এজন্য আমাদের করতে হবে। ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।